আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 যেখানে বলা হচ্ছে শূন্য পদ 25,000+। কোন পদে কিভাবে নিয়োগ হবে এবং কোন পদে কত শূন্য পদ থাকবে, আদৌ কি নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, পাশাপাশি যোগ্যতা কি লাগছে, বয়স সীমা কি থাকছে, বেতন কাঠামো কি থাকবে, সমস্ত বিষয়টাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আইসিডিএস রিক্রুটমেন্ট 2026, সেই সংক্রান্ত A to Z আলোচনা। সর্বোপরি আমরা আলোচনা করব এই যে আইসিডিএস সুপারভাইজার, তার সিলেবাসের কোনো পরিবর্তন আসতে চলেছে কিনা সেই বিষয়ে। তো চলো প্রথমেই যেটা বলবো, এই যে আইসিডিএস এর রিক্রুটমেন্ট, সেটা কিন্তু শুধুমাত্র যে বলবো যে সুপারভাইজার তা কিন্তু নয়, তার যে সমস্ত পদগুলো রয়েছে অর্থাৎ কর্মী সহায়িকা, সেই পদগুলোতেও তোমাদের নিয়োগ হবে। এবং আমরা জানি যে বিগত দিনে একটা বিষয় বারবার দেখছি যে শূন্য পদ থাকছে 4 লাখ, এবং এই শূন্য পদে কিন্তু তোমাদের যেমন পুলিশ নিয়োগ হবে, শিক্ষক নিয়োগ হবে, ক্লার্ক গ্রুপ ডি নিয়োগ হবে, ডব্লিউবিসিএস মিসলেনিয়াসের নিয়োগ হবে, পাশাপাশি কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়িরও নিয়োগ হতে চলেছে। তো আমরা দেখে নেব যে কোন পদের জন্য কি শূন্য পদ লাগছে। তো প্রথমেই যেটা বলেছিলাম যে আইসিডিএস এর কিন্তু তোমাদের 3টে পদ রয়েছে। প্রথম পদ রয়েছে সুপারভাইজার, যেটা ডব্লিউবিপিএসসি তোমাদের রিক্রুট করে, এবং তার পরের দুটো পদ হচ্ছে কর্মী এবং সহায়িকা, মানে ওয়ার্কার এবং হেল্পার, এবং তাদের কি কাজ করতে হয় সমস্ত বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এরপর আমরা দেখে নেব এই যে 25,000 শূন্য পদ বলা হচ্ছে, সেটা ঠিক কোন পদের জন্য কত। প্রথমে সুপারভাইজার, সেই সুপারভাইজার পদের জন্য কিন্তু 1000টি শূন্য পদ রয়েছে। এই বিষয়টা কিন্তু তোমাদের পেপার কাটিং এই দেওয়া আছে। পাশাপাশি আইসিডিএস এর কর্মী সহায়িকা পদে কিন্তু 15,000 শূন্য পদ থাকছে, এবং তার কি যোগ্যতা সেটা তো অবশ্যই বলবো আজকের এই ভিডিওতে। তো এরপর আমরা যেটা প্রথমেই বলবো সেটা অবশ্যই করে সুপারভাইজার। সুপারভাইজারের কাজই হচ্ছে তদারকি করা, অর্থাৎ কি না তোমার আন্ডারে কতগুলো আইসিডিএস স্কুল থাকবে, সেই স্কুলগুলো ঠিকঠাক ভাবে চলছে কিনা, সেই স্কুলগুলোতে বিভিন্ন প্রকল্পগুলো যেগুলো আসছে তার কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, এবং সর্বোপরি নারী এবং যে শিশু তাদের সঠিকভাবে পুষ্টি হচ্ছে কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু তদারকি করায় তোমার কাজ থাকবে। তো এই পদের জন্য যোগ্যতা থাকবে অবশ্যই করে স্নাতক পাস, এবং বয়স সীমা থাকবে 45 বছর। 5 বছর যে বৃদ্ধি করা হয়েছে সেই হিসাবে 45 বছর এটা ইউআরদের জন্য। এসসি এসটিদের যেমন 5 বছরের বয়স সীমা ছাড় থাকে, সেক্ষেত্রে এসসি এসটিরা 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, এবং ওবিসি প্রার্থীরা আবেদন করতে পারবে 48 বছর বয়স পর্যন্ত। এবং এর যে বেতন কাঠামো সেটা থাকবে 37,000 টাকা। এর বেতন কাঠামো থাকবে 37,000 টাকা, এবং এই যে পদটা সেটা কিন্তু রিক্রুট করে ডব্লিউবিপিএসসি, এবং এটা অবশ্যই একটি সরকারি চাকরি। সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় এই আইসিডিএস সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু সমস্ত সুযোগ সুবিধাই পাওয়া যাবে। তো এই আইসিডিএস এর যে নির্বাচন প্রক্রিয়াটা সেটা কিভাবে হয় না 3টে স্তরে হয়। প্রথমে একটা প্রিলি পরীক্ষা হবে, তারপরে একটা মেইন পরীক্ষা হবে, এবং তারপরে কিন্তু ইন্টারভিউ হবে। প্রিলি পরীক্ষাটাতে অবশ্যই 100 নাম্বারের প্রশ্ন থাকবে, এবং সেখানে এমসিকিউ থাকবে। এই প্রিলিতে কি কি থাকবে না জিকে, রিজনিং এবং অ্যারিথমেটিক। এতে পাস করলে তুমি মেন্সে পরীক্ষা দিতে পারবে। সেই মেন্স হবে 400 নম্বরের, এবং ডেসক্রিপটিভ ওয়েতে পরীক্ষা হবে। তারপর ইন্টারভিউ থাকবে 50 নম্বরে, এবং এর নিরিখে কাট অফ নির্ধারিত হবে। তারপর কিন্তু নিয়োগ পাওয়া যাবে। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় ঠিক কি থাকে। প্রিলিমিনারি পরীক্ষায় প্রথমেই বলেছি জিকে থাকে, অঙ্ক থাকে, এবং রিজনিং থাকে। 100 নম্বরের প্রশ্ন, সময় থাকে 1 ঘন্টা, এবং অবশ্যই এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্ন বাংলা এবং ইংরাজি 2 ভাষাতেই হয়, এবং অবশ্যই করে নেগেটিভ মার্ক এই পরীক্ষাতে রয়েছে। পাশাপাশি হচ্ছে মেন্স পরীক্ষা। মেন্স পরীক্ষা ডেসক্রিপটিভ হয়, সেখানে পেপার 1 থাকে ইংলিশ 100 নম্বরের পরীক্ষা, সময় থাকে 90 মিনিট। তারপর পেপার 2তে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি এর মধ্যে যে কোনো একটা ভাষা বেছে নেওয়া যায়, এবং 100 নম্বরের পরীক্ষা, সময় থাকে 90 মিনিট। পরবর্তী পেপার 3 হচ্ছে জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, তার নম্বর থাকে
থাকে 100 নম্বর এবং সময় থাকে 90 মিনিট, এবং অ্যারিথমেটিক সেটাও থাকে হচ্ছে 100 নম্বরের প্রশ্ন এবং সময় থাকে 90 মিনিট, এবং এর যে ডেসক্রিপটিভ সেটা কিন্তু ইংলিশ ভার্সানেই লিখতে হয়। যারা এতদিন ধরে জিজ্ঞাসা করছিলে যে সুপারভাইজারের মেন্স পরীক্ষাটা ঠিক কিভাবে হয়, তো আমি তার ডিটেলস দিয়ে দিলাম। এইভাবেই 2019-এ পরীক্ষা হয়েছিল, তো এবারেও হয়তো এইভাবেই হতে পারে কিংবা পরিবর্তনও হতে পারে, নোটিফিকেশন না এলে বোঝা যাচ্ছে না, তবে আমাদের প্রিপারেশন কিন্তু এইভাবেই নেওয়াটা উচিত। তো চলো পরবর্তী আমি যাব হচ্ছে কর্মী সহায়িকা। ওয়ার্কারদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস করলেই অ্যাপ্লাই করা যায়। বয়স সীমা থাকবে 45 বছর, একইভাবে এটা ইউআরদের জন্য, এবং এসসি এসটিরা সরকারি নিয়ম অনুযায়ী যেমন 5 বছরের ছাড়, এক্ষেত্রেও ঠিক তাই, অর্থাৎ 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা কিন্তু 48 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এর যে বেতন কাঠামো সেটা হচ্ছে 10,000 টাকা, এবং এর যে মূল কাজ সেটা হচ্ছে, আমরা দেখেছি আমাদের চারিপাশে যে সব অঙ্গনারী স্কুলগুলো রয়েছে সেখানে একজন দিদিমণি থাকেন যিনি পুরো বিষয়টা রক্ষণাবেক্ষণ করে, পর্যবেক্ষণ করেন, যিনি পড়ান বাচ্চাদেরকে, সেই কাজটাই হচ্ছে এই ওয়ার্কারের কাজ। পরবর্তী হচ্ছে হেল্পার। হেল্পারের মূল কাজ হচ্ছে যিনি ওয়ার্কার থাকবেন তাকে সাহায্য করা, এবং সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে 8ম শ্রেণী পাস, অর্থাৎ ক্লাস 8 পাস হলেই কিন্তু আবেদন করা যাবে। বয়স সীমা এক্ষেত্রেও 45 বছর ইউআরদের জন্য, এবং এসসি এসটিরা 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, এবং ওবিসি প্রার্থীরাও কিন্তু 48 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছে। বেতন কাঠামো 8,000 টাকা, এবং এর মূল কাজ বলেই দিলাম যে কর্মীকে, অর্থাৎ যিনি ওয়ার্কার থাকবে তাকে সাহায্য করাই হচ্ছে হেল্পারের কাজ। এই যে কর্মী সহায়িকা, তার নির্বাচন পদ্ধতিতে প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে, এবং সেটা অবশ্যই করে এমসিকিউ বা অবজেক্টিভ টাইপ হবে। তবে লাস্ট যেটা হুগলি জেলার পরীক্ষা হয়েছিল 2024 সালে, সেখানে কিন্তু উত্তর হাতে লিখতে হয়েছিল, বাংলাতে লেখা যায়, বাংলাতেই প্রশ্ন আসে। তো এই হচ্ছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় পাশ করলে তারপর একটা ইন্টারভিউ দিতে হয়, সেটা কর্মীদের ক্ষেত্রেও যেমন সহায়িকাদের ক্ষেত্রেও তেমন। তো লিখিত পরীক্ষার পর ইন্টারভিউতে যদি উত্তীর্ণ হওয়া যায় তাহলেই এই চাকরির জন্য নিয়োগ পাওয়া যায়। বলেই দিই, এই যে কর্মী সহায়িকা সেটাতে কিন্তু সরকারি যেসব সুযোগ সুবিধা রয়েছে সেটা কিন্তু পাওয়া যায় না, তবে হ্যাঁ রিটায়ারমেন্টের সময় এককালীন একটা টাকা পাওয়া যায়। তো এরপর হচ্ছে যেটা বলবো, এখানে ঠিক কি কি থাকে কর্মী সহায়িকা পরীক্ষাতে। সাধারণ জ্ঞান থাকে, এছাড়া অঙ্ক থাকে, অবশ্যই সেটা সাধারণ মানের অঙ্ক থাকে, এবং স্বাস্থ্য পুষ্টি বিষয়ক কিছু প্রশ্ন থাকে, বাংলার প্রবন্ধ রচনা থাকে, এবং কিছু সাধারণ বাংলা ব্যাকরণেরও প্রশ্ন আসে, এবং অবশ্যই করে অনেকে বলবেন যে রিজনিং থাকে না, এক্ষেত্রে কিন্তু রিজনিং থাকে না। রিজনিংটা শুধুমাত্র সুপারভাইজারের জন্য, যারা ওয়ার্কার হেল্পার তাদের জন্য কোনো রকম রিজনিং থাকে না, সেখানে জিকে থাকে, ম্যাথ থাকে, এবং বাংলার একটা প্রবন্ধ রচনা লিখতে হয়। এর সাথে কিন্তু কিছু কিছু জেলায় দেখা যায় যে ইংলিশ থেকেও প্রশ্ন এসেছে। সব জেলাতেই যে বাংলা ইংলিশ থেকে প্রশ্ন এসেছে এমন নয়, তবে বাংলার প্রবন্ধ রচনাটা মাস্ট থাকে। এই হচ্ছে বিষয়। তো যারা প্রিপারেশন নিতে চাইছেন তাদের জন্য আমাদের যেমন একটি শুধুমাত্র সুপারভাইজারের ব্যাচ রয়েছে, এছাড়াও একটা অল ইন ওয়ান ব্যাচ রয়েছে, যেই ব্যাচের সুপারভাইজার, কর্মী সহায়িকা 3টে পদের জন্যই কিন্তু প্রিপারেশন দেওয়া হয়। এছাড়া যারা সুপারভাইজারের সাথে এই যে গ্রাম পঞ্চায়েতের 11,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে তার জন্যও কিন্তু একটি ব্যাচ রয়েছে, এবং সেই ব্যাচের সাথে যদি ইনক্লুড করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু এখন ডিসকাউন্টে পেয়ে যাবেন 1999-এ, মাত্র 2,000 টাকায় পঞ্চায়েত এবং সুপারভাইজারের কোর্সটা পেয়ে যাবেন। আর শুধু যদি সুপারভাইজার নেন তাহলেও কিন্তু আলাদা ব্যাচ থাকছে, সেই ব্যাচেও ভর্তি চলছে। যারা চাইছেন তারা অবশ্যই কিন্তু জয়েন করে যেতে পারেন। কিভাবে জয়েন করবেন? অবশ্যই আমাদের BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ ডাউনলোড করুন, এবং সেই অ্যাপ থেকে পেড কোর্স সেকশনে গেলে কিন্তু আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। অবশ্যই আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট।
এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ফোন নাম্বার 9674431123 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, সমস্ত প্রশ্নের উত্তর এখানে দিয়ে দেওয়া হবে। এটাই ছিল আজকের মূলত বিষয়। তো 25,000 শূন্য পদে কিন্তু আইসিডিএস এর সুপারভাইজার কর্মী সহায়িকা নিয়োগ হতে চলেছে এবং সমস্ত জেলাতেই কর্মী সহায়িকা নিয়োগ হবে। তো এখন থেকেই কিন্তু প্রিপারেশন শুরু করুন, নিজেদেরকে আরও বুস্ট আপ করুন, একটি সরকারি চাকরি পাওয়ার লক্ষ্যে নিজেকে এগিয়ে নিয়ে যান। আজকের এই মতো এই পর্যন্তই। কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। থ্যাংক ইউ।